এভাবে যদি আপনি পুঁইশাক রান্না করেন একবার পরিবারের সবাই খুব পছন্দ করবে। পরোটা, রুটি, ভাত যে কোনো দিয়ে এটা খাওয়া যাবে। তো এই পুঁইশাকটা একদম সবুজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে রান্না করেছি সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হাই গাইস, কেমন আছেন সকলে? আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি নিয়েছি পুঁইশাক। তো পুঁইশাকটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে কিছু পানি দিয়েছি, দিয়ে এখানে আমি সামান্য কিছু মশলা দেব। একটু হলুদের ফাঁকি, একটু ধনিয়া মরিচের ফাঁকি দিয়ে, এখানে বেশি কিছু মশলা না, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিয়ে এখন আমি এই মশলাটাকে একটু বলক আনিয়ে নেব আর লবণ দিয়ে। তো মশলাটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব। আমি এখানে আলু নিয়েছি, বরবটি নিয়েছি, সাথে পুঁইশাকের সাথে আমি আলু আর বরবটি দিয়ে দেব। আর পুঁইশাকের ডাঁটা আর আলু আর বরবটি আমি আলাদা কেটে নিয়েছি, আর শাকগুলো আমি আলাদা কেটেছি। তো এখন দিয়ে দিলাম এগুলো, বরবটি, আলু আর পুঁইশাকের ডাঁটা দিয়ে এখন কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব, যাতে, কেননা শাকটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটি একটু সময় লাগে সিদ্ধ হতে। তাই এখানে আমি 5 মিনিটের মতো রান্না করে তারপরে শাকগুলো দিব। তো এখন আমি ঢেকে দিয়েছি। তো এটা আমি 5-10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম, আবার নেড়ে চেড়ে দেব, দিয়ে এখন শাকগুলো দিয়ে দেব, মানে পুঁইশাকগুলো দিয়ে দেব এখন। তো পুঁইশাকগুলো দিয়ে আমি এখন, এটা খুব সহজ এবং নিরামিষ। এই পুঁইশাকটা এভাবে রান্না করলে এতটাই সুস্বাদু আর মজাদার, লবণীয় হয়ে থাকে, একদম চেটে পুটে খাবেন। এই পুঁইশাক দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে, এতটা মজাদার হয়ে থাকে। একবার চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংসকেও হার মানায়, এতটা লোভনীয় হয়ে থাকে। এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে তো পরিবারের সবাই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসা মেতে উঠবে সকলে। তো এই পুঁইশাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার আর সুস্বাদু। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একটু আলুটা হালকা গেলে দিচ্ছি, দেখেছি মানে সিদ্ধ হয়েছে কি না। তো আমার কিন্তু অলরেডি পুঁইশাকটা হয়ে গেছে। এখন আমি যে প্রসেসটা ব্যবহার করব, এখন আমি এটা নামিয়ে নেব, নিয়ে এখন এটাকে একটা ভাগাড় দিয়ে দেব। আসলে ভাগাড়টা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এই পুঁইশাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি যে ভাগাড়টা দিয়ে নেব, তো এইখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখন তেল দিয়ে দেব।
এখন আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ, চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন বা পাঁচফোড়নও দিতে পারেন। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন তারা পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নিলে খেতে আরও বেশি স্বাদ হয়। তো আমার বাসায় বেশি পাঁচফোড়নটা পছন্দ করে না, তাই দিলাম না। বা জিরাও দিতে পারেন, আস্ত জিরা দিয়ে যদি বাগারটা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি এই সবগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কালারটা কিন্তু দেখুন কতটা সবুজ সবুজ রয়েছে পোশাকগুলো। তো এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতেও বেশি স্বাদ হয়। পুঁইশাক সবসময় রান্নার সময় ডাঁটিগুলো আলাদা ব্যবহার করলে আর পুঁইশাকের পাতাগুলো পরে দিলে একটু কম ডেকে রান্না করলে পুঁইশাকের পাতাগুলো কিন্তু একদম শাকগুলো একদম সবুজ সবুজ থাকে। আর এই সবুজ সবুজ শাক দেখতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও অনেক স্বাদ হয়। তো এই পর্যায়ে কিন্তু আমার পুঁইশাকটা রান্না হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে বাগারটার সাথে মিশিয়ে নেব। এখন চাইলে আপনারা এইভাবে নিরামিষ পুঁইশাক যদি রান্না করে খান তাহলে কিন্তু অত্যাধিক মজার আর সুস্বাদু হয়ে থাকে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই কাছে অনুরোধ, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আশা করি। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।